সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 12 জুলাই, 27 আষাঢ়, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কাটিগড়া বেসরকারি হাসপাতালে সিজার করতে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা, আটক 2 চিকিৎসক সহ 4 জন, কান্না আর্তনাদ পরিবারের, হাহাকার পরিস্থিতি, পুলিশের লাঠিচার্জে আহত 1 জন, ফেরার মূল অভিযুক্ত। কাটিগড়া হাসপাতালের ঘটনায় মায়ের মুখটা দেখা হলো না এই ফুটফুটে শিশুটির। চিরদিনের জন্য মায়ের কুল থেকে বঞ্চিত হলো এই ছোট্ট শিশুটি। এক চাঞ্চল্যকর ঘটনা, স্ত্রীর জন্মদিনেই টেনিস তারকা মেয়েকে গুলি করে খুন বাবার। 15 জুলাই থেকে খুলবে গেমন সেতু, দিনে শিলচর গৌহাটি জোড়া ট্রেন। 2026-এর জানুয়ারিতেই মহাসড়ক। পাহাড় লাইন কিছুটা স্বাভাবিক হলেও পাহাড় লাইন পুরোপুরি স্বাভাবিক হতে আরও 7 দিন সময় লাগবে, মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে বৈঠকে জানালো রেল। বরাকে সোমবারের মধ্যে বিমান ভাড়া না কমানো হলে আইনি ব্যবস্থার হুমকি ধর্মানন্দ দেবের। হাইলাকান্দিতে 5টির মধ্যে 4টি আঞ্চলিক পঞ্চায়েত বিজেপি অগপ মিত্রজোটের দখলে। অনলাইন কেনাকাটায় বাড়ছে অভিযোগ, 2 মাসে 7,14,00,000 টাকা ফেরত গ্রাহকদের। বিজেপি সরকার না থাকলে পুরো রাজ্যই বেদখল হয়ে যেত, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অন্যত্র পারি 90%। ধুবড়ির পর আজ গোয়ালপাড়া জেলার পাইকানে উচ্ছেদ অভিযান। মিত্রজোটে সংঘাত, মাজুলিতে বিজেপির সঙ্গ ছাড়ছে অগপ। শিলচর রংপুরের ভূমাফিয়া খুরশেদ বড়লস্কর পুলিশ হেফাজতে। শিলচরে নতুন সভাপতির সামনেই বিবাদ দুপক্ষের, উত্তপ্ত কংগ্রেস অফিস। আধার কার্ডের নিয়মে আসছে বড় পরিবর্তন, ফুল প্রুফ করতে কড়া কেন্দ্র। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কাটিগড়ায় প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে সেন্ট্রাল হসপিটাল নামের কাটিগড়ার বেসরকারি হাসপাতালে ঘটে গেল তুলকালাম কাণ্ড। হাসপাতালের কর্মীদের উপর আক্রমণের ঘটনাও ঘটেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খায় পুলিশ। কালাইন গুমরা শিলচর থেকে ডেকে আনা হয় অতিরিক্ত বাহিনী। চিকিৎসায় গাফিলতির ফলে মহিলার মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকদের অভিযোগ। 2 চিকিৎসক সহ আটক 4 জন। মাস কয়েক আগেই কাটিগড়ায় গড়ে উঠেছিল সেন্ট্রাল হসপিটাল নামের এক বেসরকারি হাসপাতাল। শুক্রবার সকালে কালাইন ডিগাবর রোডের আলী হায়দর নামের এক ব্যক্তি তার সন্তান সম্ভবা স্ত্রী রমজানা বেগমকে এই হাসপাতালে ভর্তি করান। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর দুপুরের দিকে সিজারের মাধ্যমে ওই প্রসূতি জন্ম দেন এক পুত্র সন্তান। এ পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকলেও এরপর ঘটে চরম বিপত্তি। পরিবারের লোকদের অভিযোগ, সন্তান জন্ম হওয়ার পর হাসপাতালের কর্মীরা জানান রমজানা বেগমের অবস্থা ভালো নেই, তাকে আইসিইউতে রাখা হয়েছে। এরপর ক্রমাগত একের পর এক টালবাহানা করতে থাকেন হাসপাতালের কর্মীরা। বিকাল 4:45 নাগাদ হাসপাতালে পৌঁছায় কাটিগড়া পুলিশ। হাসপাতালে পুলিশ পৌঁছার পর পরিবারের লোকদের সন্দেহ ঘনীভূত হয়। রমজানা বেগম কেমন আছেন এ ব্যাপারে জানতে হাসপাতালের কর্মীদের চেপে ধরেন নিকটাত্মীয়রা। অভিযোগ মতে হাসপাতালের কর্মীরা তখন জানান ভেন্টিলেশনে রয়েছেন রমজানা। হাসপাতাল কর্মীদের এমন কথা শুনে রমজানা যে আর বেঁচে নেই তা বুঝতে অসুবিধা হয়নি নিকটাত্মীয়দের।
এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব হন প্রসূতির পরিজনেরা। শুরু হয়ে চিৎকার চেঁচামেচি। চিকিৎসায় গাফিলতির অভিযোগ উত্থাপন পরে হাসপাতালের এক কর্মীর উপর চড়াও হন এক ব্যক্তি। হাসপাতালের কাউন্টারে থাকা ওই কর্মীকে টানা হেচড়া করে উত্তম মধ্যম দেওয়ার চেষ্টা করলেও সঙ্গে সঙ্গে পুলিশ ঝাঁপিয়ে পড়ে ওই হাসপাতাল কর্মীকে রক্ষা করতে সক্ষম হয়। এই ঘটনার পর প্রাণ বাঁচাতে হাসপাতাল কর্মীরা এক প্রকার আত্মগোপন করতে বাধ্য হন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি ক্রমে জটিল রূপ নিতে শুরু করে বাড়তে থাকে লোক সমাগম। কালাইন থেকে ছুটে আসেন নিহত প্রসূতির আরও নিকটাত্মীয়রা। ক্রমে উত্তপ্ত হতে থাকে হাসপাতাল প্রাঙ্গণ। পুরো হাসপাতালকে ঘিরে রাখে পুলিশ বাহিনী। অবস্থা বেগতিক দেখে কালাইন গুমরা থেকেও ডেকে পাঠানো হয় পুলিশ বাহিনী। হাসপাতালে পৌঁছান কাটিগড়ার সার্কুল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টলর। হাসপাতাল কর্তৃপক্ষ সহ চিকিৎসকদের ডেকে পাঠান তিনি, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে খুঁজে পাননি সার্কুল ম্যাজিস্ট্রেট। তবে কয়েকজন চিকিৎসা কর্মী এসে সার্কুল ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বললেও কোনো সমাধান সূত্র বের হয়নি। বেসরকারি ওই হাসপাতালের চিকিৎসক ডক্টর তাসনিম সুমাইয়া লস্কর জানান, ওই মহিলার সফল অস্ত্রোপচার হয়। এরপর কার্ডিয়াক অ্যাটাকে তিনি মারা যান। তার কথায় সিজারিয়ানের সময় কিংবা চিকিৎসায় গাফিলতিতে ওই মহিলার মৃত্যু হয়নি। হার্ট অ্যাটাকের ফলে ওই মহিলার মৃত্যু হয়। সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়ে হাসপাতালে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। তখনও হাসপাতালে টান টান উত্তেজনা। হাসপাতালের সামনে কয়েকশো মানুষের ভিড়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ উত্থাপন করে ঘন ঘন চেঁচিয়ে উঠছেন লোকজন। মৃতদেহ সমঝে না নিতে নিজেদের অবস্থানে অনড় পরিবারের লোকজন। পুলিশ ম্যাজিস্ট্রেট পরিস্থিতি শান্ত করার আপ্রাণ চেষ্টা করেও বারবার ব্যর্থ হন। জানা গেছে, রাত 8:30 পর্যন্ত হাসপাতালে ছিল টান টান উত্তেজনা। পরিস্থিতি শান্ত করতে একসময় মৃদু লাঠিচার্জ করে পুলিশ। এ নিয়ে কাটিগড়া থানায় মৃত মহিলার স্বামী আলী হায়দার এজাহার জমা দিয়েছেন। এতে সেন্ট্রাল হাসপাতালের ইনচার্জ সহ ডাক্তার সপ্তর্ষি চক্রবর্তী, ডাক্তার তাসমিন সুমাইয়া লস্কর, ডক্টর জেবি দেউরি, রমেশ পাল, আশরাফুল হোসেন, অনিমেষ দাসকে মূল অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে ডক্টর তাসমিন সুমাইয়া, ডক্টর জিবি দেউরি এবং আশরাফুল হোসেন সহ অন্য একজনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। 15 জুলাই খুলবে গেমন সেতু। দিনে শিলচর গৌহাটি জোড়া ট্রেন। পাহাড় লাইন কিছুটা স্বাভাবিক হলেও পাহাড় লাইন পুরোপুরি স্বাভাবিক হতে আরও 7 দিন লাগবে। 2026-এর জানুয়ারিতেই মহাসড়ক। মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে বৈঠকে জানালো রেল। টানা বৃষ্টি বন্ধ হওয়ায় বরাকের বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থার কিছুটা হলেও হাল ফিরতে শুরু করেছে। এরই মধ্যে ভারতীয় জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ অর্থাৎ NHAI জানিয়ে দিয়েছে, মহাসড়কের জাটিঙ্গা লামপুর অংশের কাজ শেষের পথে। আগামী জানুয়ারি মাসে NHAI মহাসড়ক রাজ্য সরকারকে হস্তান্তর করবে। একই সঙ্গে উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে বলা হয়েছে, পাহাড় লাইন পুরোপুরি স্বাভাবিক হতে আরও 7 দিন সময় লাগবে। এই 7 দিন শিলচর গৌহাটির মধ্যে কম করেও একটি যাত্রীবাহী ট্রেন চালানো হবে। তবে বরাক উপত্যকায় খাদ্য সামগ্রীর যাতে কোনো সংকট দেখা না দেয় সেদিকে লক্ষ্য রেখে মালবাহী ও জ্বালানি তেলবাহী ট্রেন নিয়মিত চালানো হবে। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট বিভাগগুলো এই আশার কথা শুনিয়েছে। অন্যদিকে সড়ক পথে বরাক উপত্যকাকে সংযোগকারী কাটিগড়ার গেমন সেতুর কাজ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, এই সেতুর কাজ যুদ্ধকালীন তৎপরতায় অগ্রাধিকারের ভিত্তিতে করা হচ্ছে। সেতুটি সংস্কারে যে ডেডলাইন দেওয়া হয়েছিল তার আগেই এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে, অর্থাৎ আগামী 15 জুলাই এটি চালু হয়ে যাবে। এর আগে গেমন সেতু সংস্কার কাজের জন্য 20 জুলাই পর্যন্ত বন্ধ রাখার কথা বলা হয়েছিল।
আধার কার্ডের নিয়মে আসছে বড় পরিবর্তন, ফুল প্রুফ করতে করা কেন্দ্র। প্রাপ্ত বয়স্কদের আধার কার্ড পাওয়ার কাজটা আরও কঠিন হতে চলেছে, যাতে অবৈধ লোকজন ভুয়ো বা জালি নথি ব্যবহার করে আধার কার্ড না পেয়ে যায় তা নিশ্চিত করতেই করা নিয়ম চালু করছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। যে আধার কার্ডকে সচিত্র পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা হয়, নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে ব্যবহৃত হয় না আধার কার্ড। সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী একেবারে যোগ্যরাই যাতে আধার কার্ড পান এবং বেআইনিভাবে কেউ আধার কার্ড না পান সেটা নিশ্চিত করারই পাসপোর্ট, রেশন কার্ড, জন্ম শংসাপত্র, দশম শ্রেণীর শংসাপত্রের মতো বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে। যাবতীয় নথিপত্র খতিয়ে দেখার পরে তবেই প্রাপ্ত বয়স্করা আধার কার্ড পাবেন। টেনিস তারকা মেয়েকে গুলি করে খুন বাবার। স্ত্রীর জন্মদিনে টেনিস তারকা মেয়েকে গুলি করে খুন বাবার। কিন্তু কেন জাতীয় স্তরের খেলোয়াড় বিশ্ব তালিকায় 113 নম্বরে থাকা মেয়েকে এভাবে গুলি করে খুন করলেন নিহত রাধিকা যাদবের বাবা? সামনে এসেছে সেই মর্মান্তিক সত্যি। মেয়ে খেলতো, রোজগার করত, আর তার জন্য কুটা শুনতে হতো বাবাকে। মেয়ের টাকা নিয়ে কুটা শুনতে হতো রাধিকার বাবা দীপক যাদবকে। দিব্যি আসো, মেয়ের টাকায় বসে বসে খাচ্ছ, দিন কাটাচ্ছ। গ্রামবাসীদের কাছ থেকে মেয়ের টাকা, স্বভাব চরিত্র নিয়ে এভাবেই নিত্য গঞ্জনার শিকার হতে হতো বাবা দীপক যাদবকে। সেই রাগেই তারকা খেলোয়াড় মেয়েকে গুলি করে খুন করেন দীপক। নিজের অপরাধ কবুল করে জানিয়েছেন দীপক যাদব। তার উল্লেখ রয়েছে এফআইআর কপিতেও। 25 বছরের তারকা খেলোয়াড় রাধিকা বৃহস্পতিবার বাড়িতেই নিজের বাবার হাতে খুন হন। বৃহস্পতিবার ছিল রাধিকার মায়ের জন্মদিন। সকালেই তাই বাজারে গিয়েছিলেন রাধিকা। ফিরে এসে মায়ের জন্য স্পেশাল কিছু বানাতেই রান্নাঘরে ঢুকেন তিনি। তখন সকাল 10:30 নাগাদ। রাধিকা রান্নাঘরে কাজ করার সময়ই পেছন থেকে তাকে গুলি করে খুন করেন বাবা দীপক যাদব। অনলাইন কেনাকাটায় বাড়ছে অভিযোগ। 2 মাসে 7,14,00,000 টাকা ফেরত গ্রাহকদের। অনলাইনে কেনাকাটা তথা লেনদেনে দিন দিন অভিযোগ বাড়ছে। এক্ষেত্রে ঠকে যাওয়ার ঘটনা বাড়তে থাকায় ওয়াকিবহাল মহলে উঠছে প্রশ্ন, মাথায় হাত মোদি সরকারেরও। তাই কিভাবে অভিযোগের দ্রুত নিষ্পত্তি সম্ভব তার উপর জোর দেওয়া হয়েছে। সেই মতো সাম্প্রতিককালে 7,14,90,256 টাকা গ্রাহকদের ফেরত দেওয়া সম্ভব হয়েছে। অনলাইন কেনাকাটার ই-কমার্স প্ল্যাটফর্ম, বিমান সংস্থা, বিমান কোম্পানি, পর্যটনের ক্ষেত্রে অনলাইন 10,373টি লেনদেন থেকে এই টাকা উদ্ধার করা গিয়েছে বলে উপভোক্তা বিষয়ক মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। গত 2 মাসে এই কাজ হয়েছে। সর্বাধিক অভিযোগ জমা পড়েছে অনলাইন কেনাকাটায়। বিজেপি সরকার না থাকলে পুরো রাজ্যই বেদখল হয়ে যেত, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দিশপুরে বিজেপির সরকার না থাকলে পুরো অসমটাই বেদখল হয়ে যেত, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, জনবিন্যাসের পরিবর্তন করে অসমকে দখল করে নেওয়ার যে চক্রান্ত চলছিল দীর্ঘদিন ধরে, সেটা বিজেপি সরকার রুখে দিয়েছে। এই রুখে দেওয়ারই একটি অঙ্গ হচ্ছে উচ্ছেদ। রাজ্যের যে সকল জনপদে একসময় হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল, উন্মুক্ত বনাঞ্চল ছিল এবং যেসব এলাকায় আদিবাসীদের বসবাস ছিল, সেই অঞ্চলগুলোকে নিশানা করে বেদখল হয়েছে। উদ্দেশ্য একটাই, এই এলাকাগুলোতে হিন্দু সম্প্রদায়কে সংখ্যালঘু করে দেওয়া, হিন্দুদের এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করা। বিজেপি সরকার এই গোপন এজেন্ডায় মূলে আঘাত করেছে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে ধুবড়ীর চাপড়ের পর আজ গোয়ালপাড়া জেলার পাইকানে উচ্ছেদ। আজ শনিবার পাইকানের কৃষ্ণাই বনাঞ্চলে প্রশাসনের বৃহৎ উচ্ছেদ অভিযান শুরু হবে।
হাইলাকান্দিতে 5টির মধ্যে 4টি আঞ্চলিক পঞ্চায়েত বিজেপি অগপ মিত্রজোটের দখলে। জেলার 5টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে 4টি দখল করল বিজেপি মিত্রজোট। তবে লালা আঞ্চলিক পঞ্চায়েত বিরোধী দল কংগ্রেস গঠন করতে সক্ষম হয়েছে। হাইলাকান্দি, কাটলিছড়া এবং দক্ষিণ হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বিজেপি দল সরাসরি গঠন করে। অন্যদিকে আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির মিত্র দল অসম গণপরিষদ গঠন করতে সক্ষম হয়। বিধানসভা নির্বাচনের পূর্বে সংখ্যালঘু অধ্যুষিত হাইলাকান্দি জেলার 5টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে 4টি বিজেপি অগপ মিত্র দলের দখলে যাওয়ায় কংগ্রেস দলকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। মিত্রজোটে সংঘাত, মাজুলিতে বিজেপির সঙ্গ ছাড়ছে অগপ। 26-এ বিজেপির জোট শরিক হিসাবে বিধানসভা ভোটে নামার প্রস্তুতি নিচ্ছে অগপ। কুণ্ঠাহীনভাবে সেটা ঘোষণা করেছেন অগপর কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু মাজুলি জেলা অগপ কমিটি বিজেপির সঙ্গে জোট ছিন্ন করার কথা ঘোষণা করেছে। শুক্রবার গড়মুড়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সকালে রংপুর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বহু অভিযোগে অভিযুক্ত ভূমাফিয়া খুরশেদ বরলস্করকে আটক করেছে। শিলচর রংপুরে 8 থেকে 10 কোটি টাকার জমি কেনাবেচার নামে দালালি করার অভিযোগে তাকে আটক করা হয়। গত কয়েক মাস আগে মণিপুরের এক বিধায়কের জমি বিক্রির ক্ষেত্রেও বড় ধরনের কেলেঙ্কারি সংগঠিত করেছিল খুরশেদ বরলস্কর। পুলিশ সেদিন তাকে আটক করে পুলিশ সুপারের কাছে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদ করার পর তাকে সদর থানার পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্তকারী পুলিশ সূত্রে জানা গেছে খুরশেদকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সার পাশাপাশি গরম আরও বেশি থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচরে নতুন সভাপতির সামনেই বিবাদ দুপক্ষের। উত্তপ্ত কংগ্রেস অফিস। দায়িত্ব হস্তান্তর সংবর্ধনা অনুষ্ঠানে দেখা গিয়েছিল ঐক্যের ছবি। কিন্তু দায়িত্ব নিয়ে শিলচর জেলা কংগ্রেসের নতুন সভাপতি সজল আচার্য চেয়ারে বসার 24 ঘন্টা পেরোনোর আগে কংগ্রেসে শুরু হয়ে গেল গোষ্ঠী বিবাদ। সভাপতির কক্ষে তার সামনে কয়েকজন জড়িয়ে পড়লেন বিবাদে। এতে জেলা কংগ্রেস কার্যালয়ে রীতিমতো উত্তেজনা দেখা দেয় শুক্রবার। বিবাদে জড়িয়ে পড়েন সজল ঘনিষ্ঠ শামসুর রহমান চৌধুরী জন এবং সদ্য বিদায়ী সভাপতি অভিজিৎ পাল ঘনিষ্ঠ নিশিকান্ত সরকার ও জ্যোতিলাল দাস। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।